ভালোবেসে বিয়ে করে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখলেও প্রিয় মানুষটিকে না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে গত ২০ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন কামাল শেখ। পছন্দ মতো বিয়া করার রাজি ছিল, আমরা হেঁটে বিয়া করাই নাই, এরপরে আমরা বিয়া করাইছি, এরপরে এই অবস্থা হয়েছে। নিয়তির নির্মম পরিহাসে শিকলবন্দি কামাল যাকে ভালোবাসতেন তার সাথে সংসার সাজাতে পারেননি। তারপরই বিপর্যয় নেমে আসে প্রেমিক কামালের জীবনে। আমার ছোট ভাই বিয়ে করার পরে থেকেই মাথা বেরেন খারাপ হয়ে গেছে। কিছুদিন ঘর করার সংসার করার পরে থেকেই আমার ভাই বউ তার গার্জিয়ানরা ফেরত নিয়ে গেছে। এখন আমরা চিকিৎসা করাইছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো হয় নাই। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা কামাল শেখ। প্রেমিকার অন্যত্র বিয়ে হবার পরে পরিবারের ইচ্ছায় বিয়ে করলেও মাত্র ২ বছর সংসার করতেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন কামাল। ওর মা হইলে ঠিক আছে, ওর ভালোর জন্য মানে আরেক জায়গায় আমি দেখে বিয়ে করেছি, তো ওর মন মতো হয় নাই আর কি। ওই বিয়েটা হয় নাই মতন মানে কয় মাস বছর ২ সংসার করার পর তো ওই মেয়েটা চলে গেছে। স্থানীয়রা জানায়, ভালোবাসার মানুষকে না পাবার বিরহ মুছতে না মুছতেই পরিবারের চাপে যাকে বিয়ে করেছেন সেও ছেড়ে যায় কামালকে। এই শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। মেয়েটা চলে যাওয়ার পর মনে করেন যে ওই ছেলেটা কেমন হঠাৎ করে ছেলেটা পাগলের মতন হয়ে গেল। পাগল প্রায় আজকে ২০ বছর যাবত অনেক জায়গায় চিকিৎসা করছে, কিন্তু মানে আর্থিক অবস্থা সচ্ছল না দেখে আজকে তার এই পরিণতি। অসুস্থতার প্রথম দিকে তালাবদ্ধ ছিলেন না কামাল। মানসিক ভারসাম্য হারানোর কারণে পথচারীদের মারধর করার পাশাপাশি ফসলের ক্ষতি করতেন কামাল, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত অভিযোগ আসত তার বড় ভাইয়ের কাছে। বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে কামালকে তালাবদ্ধ করে রাখা হয়েছে গত ২০ বছর ধরে। ওই ছেলেটা তালা মাসে মানে এক জায়গায় যায়, এক একজনের মানে করে, মানে একটু ক্ষতিগ্রস্ত করে, একজনের ফসলের ক্ষতি করে, বা একজনের চল্লা খেতে একজনের মানে ডিস্টার্ব করে। তার ভাইয়ের কাছে বিচার দেয় জন্য এই জন্য কিন্তু বাড়িতে তালাবদ্ধ করে রাখছে। আজকে ২০ বছর যাবত এটা হয়েছে। ভাইদের মধ্যে কামাল দ্বিতীয়। বাকি ভাইয়েরা নিজের কাজ নিয়ে যখন ব্যস্ত তখন তার মায়ের দিন কাটে কামালের সেবা করে। মানসিক ভারসাম্য হারানোর ২০টি বছর কামালের মা তাকে ছোট্ট শিশুর মতো লালন পালন করছেন। কষ্ট করতেছে, ওর মায়ের মুখ আগে পায়খানা লেট্রিন সব করে, কামাই রুজি নেই, মাথারির কোনো আর পোলা পান নেই, এই মাথারি এই পোলা লইয়া টাকার অভাবে কামালের সুচিকিৎসা করাতে পারেনি তার পরিবার। ডাক্তার দেখানোর মতো আর্থিক সক্ষমতা না থাকায় স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করানো হয়েছিল। বর্তমানে খোলামেলা একটি টিনের একচালা ঘরে মানবেতর জীবনযাপন করছে কামাল শেখ। ফকির দেখাইছিলাম, ভালো হয় নাই, ডাক্তার দেখাইতে পারি নাই, টাকা পয়সা আসছিল না হাতে, এই জন্য পারি নাই দেখা করতে দেখাইতে। একচালার একটা বাসারি একচালা উদাম, বেড়াগুড়া কিছু নাই, তুফান আহে, বৃষ্টি পরে, পানি পরে, এই ভিতরেই থাকে। প্রতিবেশী ও কামাল শেখের মায়ের দাবি, সরকারের পক্ষ থেকে কামালের চিকিৎসার দায়িত্ব নেওয়া হলে ও একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হলে কামাল ও তার মা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এখন সরকার যদি দেখে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কামালকে প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর চন্দ্র বৈদ্য। কামাল শেখ দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার বাড়িতে বসবাস করছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা তার পরিবারের সাথে কথা বলে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।